বন্ধুরা, আজকে আমি খসলা শাকের একটা রান্না করব। আগে যখন মা ঠাকুমার কাছে কোনো কিছু থাকতো না ঘরে, তখন বাগান থেকে খসলা শাক তুলে আর পুকুরে ছাগনি জাল দিয়ে কিছু চিংড়ি মাছ ধরে, আর বাড়িতে তো বড়ি থাকতো, সেই দিয়ে আর বেগুন দিয়ে একটা মাখামাখি তরকারি করতো তারা। আমি সেই রান্নাটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো, একটু অন্যরকমভাবে তুলে ধরবো। তখন পেঁয়াজ কলি থাকতো না, একটু পেঁয়াজ কলি ওর সঙ্গে দেবো। এই যে পেঁয়াজ কলি নিয়েছি, আর কোনো গুঁড়ো মশলা বেশি দেবো না, শুধু 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওইটা দেব। আর আমি এই যে খসলা শাক বাগান থেকে তুলে নিয়েছি, খসলা শাকগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি, বেশি ছোট টুকরো করিনি, এই রকম করে টুকরো করে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, বড়ি নিয়েছি, আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা একটু কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে আমি এটা রান্না করব। আর এখন শীতকাল মানেই জানেন, বাগানে সবার বাড়িতে এইরকম শাক, বাগানে গ্রামের দিকে সবার বাড়িতে এইরকম খসলা শাক, পালং শাক, সমস্ত রকমের শাক হয়। আমরা আমাদের বাগান থেকে এই শাকগুলোকে তুলে নিয়েছি। আমি উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আগে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলে আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছের আমি পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত ধরে যাবে। আমি একটু সামান্য তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, আগেও বলেছি, শুধু 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা দেব। এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি কিন্তু এতে শুকনো গোটা লঙ্কা দিইনি, শুধু কাঁচা লঙ্কাটা চিড়েই দিয়েছি।
পরিমাণ মতো নুন ও হলুদটা দিয়ে দিচ্ছি। আমি এবার এর মধ্যে কুচনো বেগুনটা দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবার আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কলিগুলোকে এইভাবে কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এবার শাকটা দিয়ে দেবো এর মধ্যে। এই যে শাকগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার শাকটার মধ্যে একটু চাপা দিয়ে দিচ্ছি, শাকটা যাতে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এবার শাকের ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন, শাক থেকে জল বেরিয়ে গেছে। আমি এবার ভাজা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা এবার খুলে দিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।
আমি এবার এই ভাজা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। খসলা শাক, চিংড়ি মাছ, বেগুন, পেঁয়াজ কলির মাখামাখি করেছি। আপনারা এইভাবে রান্না করে খাবেন, শাকটাকে খেতে খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। এই শাক রান্না করে খেলে এইভাবে এই শাকের যে কোনো আইটেম করলে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। আমি এবার এই 5 ফোড়নের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এটা আমি খসলা শাক, চিংড়ি মাছ, বেগুন ও পেঁয়াজ কলির মাখামাখি করেছি। আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন, আমার রান্নাটা হয়ে গেছে।